এতক্ষণ ভাবছিলাম যে আমি একটা ভুল রাস্তায় এসছি। খুব সুন্দর ভিউটা আসছে। বলছি বাসুকিনাথ যাবো, এই রাস্তাটা যায়, এই রাস্তাটা বাসুকিনাথ। সো গুড মর্নিং এভরিওয়ান। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, দেখতে পাচ্ছ মুখ চোখের অবস্থা। আর তোমাদের এখন টাইমটা দেখে দিচ্ছি। জানি না দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, 5:25 বাজে। একটু লেট হয়ে গেল। 6টার মধ্যে বেরোনোর প্ল্যানিং আছে। জাস্ট মুখ টুক ধুয়েছি, যাবো এবার ফ্রেশ হবো, চা খাবো, রেডি হবো আর বেরোবো। তো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। অনেক কিছু দেখাবো, মানে এটা আমার প্রথম একটা ড্রিম রাইড হতে চলেছে। তো চলো যাই, বেরোই, রেডি হই, দেন বেরোই, তোমাদেরকে দেখাচ্ছি। তো আই হোপ তোমাদের ভালো লাগবে। চলো চলো। সো আজ আমাদের একটু ভালো রকমই লেট হয়ে গেছে। ওকে, তো এখন বাজে 7টার মতন। আর বাড়ি থেকে বেরিয়ে আমি ব্লগটা শ্যুট করতে পারিনি। তার রিজন হচ্ছে কি, হাতে আমার কাছে হেলমেট গ্লাস ছিল, আর মোবাইলটা আমি সেটিং করতে পারিনি। আর এই দেখতে পাচ্ছি আমি জাস্ট এখন পাঞ্জাবি মোড়ের কাছে আছি আর ব্লগটা শ্যুট করছি। আর এখন এটা হচ্ছে পাঞ্জাবি মোড়ের কারেন্ট অবস্থা। এই মাটি খুঁড়ে খাড়া রেখেছে। তো কাল যখন এসছিলাম তখন আমি দেখতে পেয়েছিলাম। আর এখন আমরা পাঞ্জাবি মোড়ে, তো রানীগঞ্জকে বাই বাই বলতে চলেছি। আর এইটা হচ্ছে সকালবেলা এখানে মাছের আড়ত বসে। সো আমরা এবারে রানীগঞ্জ ছাড়লাম পাঞ্জাবি মোড় দিয়ে। এবারে আমরা, এটা সার্ভিস রোড থেকে এবারে আমরা হাইওয়ে উঠবো। আর ভালো রকমের ঠান্ডা আছে। 6টায় বেরোনোর প্ল্যানিং ছিল, বাট এই মোবাইলটা সেট করতেই না আমাদের এখানে 15 মিনিট থেকে 20 মিনিট সময় চলে গেল। মোবাইলটা সেট করতে যদি না হতো তাহলে এতক্ষণ টাইম লাগতো না। কারণ বহুদিন যেহেতু ব্লগিং করিনি, মোবাইলটা মানে যে মাউন্ট যে সেট আপগুলো আছে, প্রপার অ্যাঙ্গেলগুলো আছে, মোবাইল হেলমেটের সাথে সেট ছিল না। তো আবার নতুন করে সব কিছু ইনস্টলমেন্ট করতে হলো সকালেই, যে কারণে আমার বেরোতেও একটু লেট হলো। আর বেরিয়ে পরে এই পাঞ্জাবি মোড়ের কাছে এসে মোবাইলটা সেট করলাম। তো চলো আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। আর অনেক দিন পর ভিডিও দিচ্ছি বলে একটা শর্ট ব্রিফ ইন্ট্রোডাকশন। সো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে। আমি হচ্ছে অভিজিৎ আর তোমরা দেখছো দা সিংহ ব্লগস। তো আজকের ব্লগটি অন্যদিন যত রকম আমার চ্যানেলে যত রকম ব্লগ আপলোড করেছে তার থেকে একদম আলাদা, একদম অন্যরকম হচ্ছে। কারণ এইটা আমি ফার্স্ট টাইম সোলো রাইড করছি একটা লম্বা রাস্তা। কোথায় যাচ্ছি না যাচ্ছি থাম্বনেল দেখে বুঝে গেছে। তো আমি বলে দিচ্ছি, আজ আমি যাচ্ছি দেওঘর। হ্যাঁ, দেওঘর যাচ্ছি আমার বাইক নিয়ে। আর পুরো রাস্তাটার মধ্যে তোমাদের যা হবে, কি এক্সপিরিয়েন্স করলাম সব দেখাবো। কারণ রাস্তাটা আমার কাছে প্রথমত নতুন, প্রথমবার আমি যাচ্ছি দেওঘর। আর ক্যামেরা অ্যাঙ্গেলটা কেমন আসছে না আসছে একটু জানিও। যদি 19-20 হয় আমি অ্যাডজাস্টমেন্ট করে নেবো কোথাও। তো ঠান্ডা লাগছে। আমি তাও অনেকগুলোই মানে ভেতরে সোয়েটারের উপরে একটা প্যারাশুটের জ্যাকেট পরে রেখেছি যাতে হাওয়া থেকে গার্ড হয়। বাট এখন ভোরে প্রচণ্ড ঠান্ডা, আর হাওয়াটা খুব। আর দেখতে পাচ্ছি 50-এর মধ্যে গাড়ি চলছে। তো আমি আজকে যাচ্ছি দেওঘর। তো দেওঘর যাব, আর দেওঘরের সাইট সিন ফাইট সিন যা আছে সবগুলো করব। আর আজ হচ্ছে 31 ডিসেম্বর 2023। তো
একদম বছরের শেষ দিন, আর বছরের শেষ দিনটা শুরু হচ্ছে একটা মানে ধামাকেদার এক্সপিরিয়েন্স দিয়ে। তো চলে যাই আজকে রাইডটা এনজয় করি, আর তোমরা আমার সাথে রাইডটা এনজয় করো। রাস্তায় যা হবে যা করবো সব তোমরা ব্লগে দেখতে পাবে। তো আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লাগবে, সঙ্গে থেকো। ও মা গো, ঠান্ডা লাগছে রে ভাই, ঠান্ডা লাগছে, মনে হচ্ছে মাফলারটা নিলে ভালো হতো। ও তো আমরা অলমোস্ট আসানসোল। অনেক জলদি রাস্তাটা ট্রাভেল করলাম, কজ লেট হয়ে গেছিলো। আমাদের 6টায় বেরোনোর কথা, আর যেহেতু 1 ঘন্টা মতন ডিলে, যতটা সময় মেকআপ করা যায় ততটা চেষ্টা করছি করার। আর দেখা যাক, তারপর তো একটা কথাতেই আছে যে রাইডাররা কোনোদিন ডেস্টিনেশনের জন্য যায় না, ওরা জার্নিটাকে এনজয় করে। তা আমার সেরকম কোনো তাড়াহুড়ো নেই। আমি একটা আন্দাজ লাগিয়েছিলাম যে হালকা ধীরে যেমন করেই যাই 9টা করে আমরা পৌঁছে যাবো। তো সেটা হয়তো 10টা হবে, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এখানে জাম লেগে আছে, বাট আমাদের যেহেতু যেতে হবে স্ট্রেট, তো এখন এইদিকে নেব না, এইদিকে দিয়ে যাচ্ছে আসানসোল। বাট আমরা বেরোবো তোমাদের ঘাগরবুড়ি মন্দির হয়ে সোজা। তা এখন দেখি যতটা পাস কেটে যাওয়া যায়। এই তো আসানসোল সিটি, সোজা ধানবাদ। তা আমরা যাচ্ছি ধানবাদ। বাবা রে, আমাকে জায়গা দাও বাবা, জায়গা দাও। এই তো জায়গা পেয়েছি, আর এবারে সোজা টানলাম। এই অ্যাম্বুলেন্সটা এখানে কি করছে? অ্যাম্বুলেন্সের জন্য কোনো সিগন্যাল হয় না, অ্যাম্বুলেন্সের জন্য সব ফ্রি। আর হওয়াও দরকার, কারণ একটু ম্যানেজ করে অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়া দরকার, কোনো সিরিয়াস পেশেন্ট হতে পারে। এই জায়গাটা যেদিন তৈরি হয়ে যাবে সেদিন খুব ভালো। এই জায়গাটা এরকমই। আর এই যে পাশে তোমরা যে জায়গাগুলো দেখছো, এইগুলো হচ্ছে সেই জোবরা গাদা, মানে পুরো মনে হয় রানীগঞ্জ ফানিগঞ্জে যত জোবরা কুড়া যা উঠানো হয় সব এখানে ডাম্প করা হয়। হেলমেট পরে আছি বলে একটু রেহাই আছে, না হলে গন্ধে ভূত ভাগিয়ে দেয়। এইরকম একটা বিভৎস বাজে গন্ধ। তো চলো, আসানসোল ক্রস করে গেছি। আমি এখনও জানি না নেক্সট স্টপেজ কোথায় নেব, তবে টার্গেট রেখেছি যে এখন ঘন্টাখানেক কোনো স্টপেজ নেবো না। এখন 1-1.5 ঘন্টা তো টানা রাইড করবোই। মোটামুটি 8:30-9টার সময় দাঁড়াবো, দেন আপডেট দেবো। তো তোমরা ততক্ষণ রাস্তার ভিউগুলো এনজয় করো। যেখানে দাঁড়াবো সেখানে গিয়ে টুকটাক কথাবার্তা হবে। তো চলো, আর আজকের এই ট্রিপটা আমি 2টো পার্টে আপলোড করব। হ্যাঁ, 2টো পার্টে। তো আমি মানে তোমরা যা দেখে থাকবে দেওঘরের ট্রিপ যারা করে, তারা প্রথমে বাবাধাম হয়ে যায়, ঘুরে সাইট সিন করে। আমি একটু অন্যভাবে ঘুরবো। এই তো দেখতে পাচ্ছি আমার পাশে, এদিকে আসানসোল সিটি, আর এটা আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ। তো এখন আমরা আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ পার করছি। রাস্তা পুরো ফাঁকা, আর এখন আমরা দেখতে পাচ্ছি 60-65 আমি গাড়ি ক্রুজ করছি, কারণ আমার ঠান্ডা লাগছে, ঠিক আছে, যে কারণে একটু গাড়িটা আমি স্লো করে দিচ্ছি। আর এখন ভিউটা কেমন আসছে বলে, একটু আলাদা লাগছে না? কারণ মেন এই পতাকাটা যেটা লাগিয়েছি, এটার জন্য একটা ফিলই আলাদা আসছে, একটা রাইডারের ব্যাপার। তো এইটা লাগিয়ে বেশ মজাও লাগছে, দেখতে বেশ ভালো লাগছে গাড়িটা। তা আমি এইবার একদম অন্য রুট দিয়ে বাবাধাম ঘুরবো, তো তোমাদেরকে সেটা ব্লগে দেখাবো।
আর দুটো পার্টে করার উদ্দেশ্য হচ্ছে আমি যতগুলো জায়গা ঘুরবো একটা ভিডিওতে কভার করা সম্ভব না। তুমি জানো আমার ভিডিওর মধ্যে অনেকটা ডিটেলস থাকে, আমি একটু ডিটেলসে দেখাই, কারণ যদি আমার ভিডিও দেখে কেউ দেওঘর যাও বাইকে করে বা কারে করে, তো তোমাদের একটু হেল্পফুল হবে আমার ভিডিও দেখে যদি যাও। তো যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগছে তো চ্যানেলটিকে লাইক করে দিও, তো যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লাগছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর দেখতে থাকো আমাকে। আর হ্যাঁ, ইনস্টাগ্রাম ফেসবুকও ফলো করতে পারো, ইনস্টাগ্রাম আইডি আমি চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর এইখানেও হয়তো আমি ভিডিও চলাকালীন আমি আমার আইডিটা ফ্ল্যাশ করে দেবো তোমাদেরকে। তো আমি একটা মাইলস্টোন দেখলাম যেখান থেকে দেখা ছিল যে মাইথন 19 কিলোমিটার এখনো, তো ওই পথেই বেরোবো, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। চলো, তো দুটো পার্টে করবো, যে কারণে তোমাদেরকে দুটো পার্টে তো ডিটেলস আমি দেখাবো, প্লাস বলে দেবো যে বাইকে যদি যাও তো কত কি খরচা হবে, কি কি প্রিকশন তোমাদের নিতে হবে, সব আমি ডিটেলস তোমাদের দিয়ে দেবো। টেনশন করার কিছু নেই, শুধু আমার ভিডিওটা দেখতে থাকো, আর বলবে ভিডিওটা কেমন লাগছে, কমেন্ট করে জানাবে কেমন লাগছে। হ্যাঁ, তো আমরাই ভুল এলাম নাকি? তো তুই বললি দুম, দেখ লোকটা মোটামুটি জানে। হ্যাঁ, তো একটা ভুল হয়ে গেল, আমরা যেতে যেতে অনেকটা রাস্তা এসে গেছি, দুমকা দিয়ে যাওয়ার কথা ছিল, বাট ওই যে বললাম ম্যাপ দেখে দেখে যেতে হবে, সে কারণে ভুল হয়ে গেল, কিছু করার নেই আর। তো দেখি ম্যাপ আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে, গুগলের বাচ্চা তো যা খুশি তাই ধরে নিচ্ছে রাস্তাঘাট। দাঁড়াও, সামনের আগে একটা লোকাল ম্যাপকে জিজ্ঞেস করি, লোককে না জিজ্ঞেস করলে মুশকিল আছে। কোনটা, এই রাস্তাটা? এইটা না চিমনির রাস্তাটা বলছিল? দাঁড়া জিজ্ঞেস করনি, দাঁড়া। দাদা বলছি বাসুকিনাথ যাবো, এই রাস্তাটা যায়, এই রাস্তাটা বাসুকিনাথ এটা যাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা দুমকা রাস্তা না কি বলছিল, এটা কোনটা? দুমকা তাহলে এটা দুমকা বেরোবে নাকি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দাদা। কি বললো? চলো, আমি ভাবতে পারিনি এই রাস্তাটা দিয়ে হবে, আমি সোজা বেরিয়ে যাচ্ছিলাম। ও, তো এই দেখতে পাচ্ছ এখনো 76 কিলোমিটার দেখাচ্ছে। চলো বেরোই। দাঁড়িয়ে গেলে কেন? একটু রোদটা নিয়ে আরাম লাগলো, ওখানে রেল গেটের কাছে কিছুক্ষণ দাঁড়ালাম, যাক বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ট্রেনটা তাড়াতাড়ি পেরিয়ে গেল, নাহলে আমাদের বল্লভপুরের ওখানে ট্রেন এলে বহুতক্ষণ দাঁড়াতে হয়। দেখো এই রুটটা কি সুন্দর, দেখো পুরো চারিদিকে গাছে ভর্তি। সাত সকাল দাঁতের ডাক্তার। আমাদের মনে হয় 10টা 10:30 বেজে যাবে পৌঁছাতে। হ্যাঁ, ভিউটা গাইস চরম চরম ভিউ, এগুলো মানে সেই লাইফ টাইম এক্সপিরিয়েন্স। মানে তাহলে আমি ভাবছি যে যদি আমার এইখানেই এত মজা লাগছে, যদি কখনো ঠাকুর করে যদি লাদাখ ফাদাখ যেতে পারি তাহলে কি এক্সপিরিয়েন্সটা হবে। চলো আমি এখানে যতটা জোরে হয় টানবো, কত রাস্তা ফাঁকা আছে।
মোটামুটি 60-65 গাড়ি চলছে। এই জায়গাটা মানে কোনো একটা এরিয়া দেখাচ্ছে, 7 সাল বলে কোনো এরিয়া আছে এখানে। অজয় ব্রিজ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ঠিক যাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে অজয় ব্রিজ। দেখো, গাড়িটাকে একটু স্টপ করি। এটা হচ্ছে অজয় ব্রিজ। এই তো এটা বাইকটা, আর এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে অজয় ব্রিজ। ওকে, তোমাদেরকে একবার দেখাচ্ছি। আমি হেলমেট খুলিনি, কজ হেলমেট খুললে আবার পড়া, আবার ইয়ে করা ঝামেলা। তোমাদের জাস্ট ব্রিজটা দেখাই। এতক্ষণ ভাবছিলাম যে আমি হয়তো ভুল রাস্তায় এসছি, বাট যার আমি ভিডিও দেখেছি সেও অজয় ব্রিজ দিয়ে গেছে। আর এটা হচ্ছে অজয় ব্রিজ। কতটা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, আই ডোন্ট নো, বাট আমি বেশিক্ষণ এখানে টাইম ওয়েস্ট করব না। আর মানে অনেকে যারা আসে বিকেলে টিকেলে, হয়তো লোকাল লোকেরা এখানে দাঁড়ায়, এখান থেকে ভিউটা এনজয় করা। তো তোমরা জাস্ট দেখে নাও, কিছুক্ষণের মধ্যেই বেরোবো। আর এই তো আমার বাইকটা দাঁড় করানো আছে। চলো যা যাক, কজ 9:06, ঠিক আছে? অলরেডি উই আর লেট। ও মাগো, চলো মজা এলো, অজয় নদীটা দেখলাম, অজয় ব্রিজ। তাহলে আমি এতক্ষণ ভাবছিলাম যে যারা দুমকা হয়ে যায় তারা হয়তো অন্য রোড, আসলে লোকটা হয়তো ভুল বলেছে, বুঝলি তো? এই রাস্তাটাই দুমকা যাচ্ছে। এইটা আমার লাইফের সব থেকে মেমোরেবল রাইড মানে হতে চলেছে। আপাতত রাইডের এক্সপিরিয়েন্স খুব সুন্দর গেছে, খুব সুন্দর। হ্যাঁ, একটু কাঁপছি, বাট ওই কাঁপুনি লাগছে না, বিকজ আনন্দে একদম সেই বলে না মন ভরে আছে। তো মানে কাঁপুনিটা ফিল হচ্ছে না, এক্সাইটমেন্টটা একদম পুরো ভর্তি আছে। আরে 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 সরি, আমি বাম্পার দেখিনি, গাড়িটা একটু স্লো করা দরকার ছিল। তো এখন একটা জায়গায় দাঁড়ালাম, একটু জল টল খেলাম, হালকা কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে এসেছিলাম, সেগুলো খেলাম। আর জায়গাটা ঠিক জানি না, বাট জায়গাটা খুব সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি। আর এই হচ্ছে আমার বাইক। আর এইটা রোডটা, বাট রোডটা দেখো, রোডটা খুব সুন্দর, এরিয়াটা খুব সুন্দর। তো এইখানে দাঁড়িয়েছি, বাস আর 2-3 মিনিটে বেরোবো। আর এখনো কাঁপাচ্ছে গাইস, খুব 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 ঠান্ডা লাগছে। চলো বেরোনো যাক, আর কজ অলরেডি আমরা লেট, ঠিক আছে? চলো। এইখান থেকে তারাপীঠ 124 কিলোমিটার। সবকে জিজ্ঞেস করি, আরে ও বাবা, এই জায়গাটা দেখো জাস্ট খালি, খুব সুন্দর। তো অনেকক্ষণ রাইড করার পর এখন আমি এক্স্যাক্টলি জানি না আমি কোথায়, বাট অনেকক্ষণ ধরেই, মানে মাঝখানে অনেকক্ষণ ধরে এইরকমই টাউনশিপের মধ্যে দিয়ে যাচ্ছি। এদিকে
এটা কোন জায়গা, যদি কেউ চেনো তো কমেন্ট বক্সে কমেন্ট করো যে এই জায়গাটা আমি চিনি, তো আমি দেখার চেষ্টা করছি এই জায়গাটা কী নাম। মহাবীর চক, বাট জায়গাটার নাম আমি ঠিক বুঝতে পারছি না, ঠিক আছে। বারে বলো যুবা কেশরী, এমন পিচিক পিচিক করলো। হ্যাঁ, মাঝে একবার কি হলো, যেহেতু এই রোড দিয়ে যাচ্ছি, আমার মানে ওই 30-40-এর বেশি গাড়ি নেই, তো তখনই জাস্ট আমি একটি কথা বললাম যে ছাগল ফাগল হইতে সাবধান। তো সেই মুহূর্তে একটি ছাগল ক্রস করলো, ভাগ্যিস আমার গাড়িটা মানে 30-40-এ ছিল। এখানে লুচি খাবি? হ্যাঁ খাবি? চলো তাহলে, এখানে এক জায়গায় লুচি দেখতে পেলাম, লুচিটা খাই। দেখে বেশ ভালোই লাগলো বল। হ্যাঁ, দাঁড়া গাড়িটা ঘোরাই, পেছনে গাড়ি আসছে। চলো না, তো এখন কোন জায়গাটার নাম বলে দাদা এটা? হাট পালোজুড়ি। এখন আমরা হাট পালোজুড়ির কাছে আছি, আর এখানে এক দাদার দোকান দেখতে পেলাম, এই ছোলা বটরা বানাচ্ছে ওখান থেকে। এই তো এক প্লেট আমি আমার ছোলা বটরা নিলাম, দেখে খুব টেম্পটিং লাগছে খাবারটা। সেই সকাল 5টায় উঠেছি, তখন থেকে কিছু খাইনি, এই ফার্স্ট পেটে কিছু দানা পানি পড়ছে। তো এইখান থেকে বাসুকিনে মোটামুটি 22 কিলোমিটার রাস্তা আছে, খাবো আর ডাইরেক্ট যাবো। আধ ঘন্টার মতন 60 টাকা লাগছে। দাদা এলাম, হ্যাঁ। তো এই জায়গাটার নাম হচ্ছে কি নাম বললো, কি আলুঝুড়ি, ডুমকা পালোজড়ি। হ্যাঁ পালোজড়ি, ঠিক আছে। যদি 19-20 কিছু আমি উচ্চারণ করে ফেলছি তো তার জন্য এক্সট্রিমলি সরি। বাট এই যে লোকটার কাছে দেখলাম খুব সুন্দর ছোলা বটরাগুলো ছিল, ছোটো ছোটো ছোলা বটরাগুলো ছিল, আর কাবলি চানার ঘুগনি নয়, মটরের ঘুগনি, খুব সুন্দর খেতে ছিল। মানে ব্রেকফাস্টটা বেশ ভালো জায়গায় হলো। এতক্ষণ না, যখন থেকে আমি এই লোকালিটি এরিয়াটাতে ঢুকেছি, অনেকক্ষণ ধরে ভাবছি যে খেয়ে নিই 10:30 9:30 10টা বাজছে, একটাও হোটেল পাচ্ছিলাম না যেখানে খাবো। আর আমার একটা ব্যাপার আছে, আমি খাবার দেখে বুঝতে পারি যে এটা ভালো হবে কি খারাপ। আমি যাচ্ছি, ছোলা বটরাগুলো দেখে বেশ ভালো লাগলো, ওই খ্যাসটা লাগেনি, বেশ ভালো খড়া করে ভাজা ছোলা বটরা দেখলাম, তো বললাম দাঁড়াই। আর একদম সেম, হ্যাঁ যদি খারাপ হতো তাহলে তো কিছু করার ছিল না, বাট সকালে কিছু তো দানা পানি পেটে পড়লো, তো গেলাম। লোকটার বিহেভিয়ার খুব ভালো, হ্যাঁ। আমাদের মানে অন্যরা সবাই হাতে ধরে খাচ্ছে, আমাদের ওখানে কাগজ পেতে ছোলা বটরা ঘুগনি দিল, আমরা মন ভরে খেলাম, আর খাবারের টেস্টও খুব সুন্দর। তো যদি এই রুটে কোনো দিন আসো তো পালোজড়িতে, দাদাকে তো মনে ভিডিওটাতে আমি দেখালামই তোমাদেরকে, তো ঠিক একটা এমআই দোকান আছে, ওর ঠিক উল্টো দিকটাতেই দাদার দোকান ছোলা বটার, একবার ট্রাই করে দেখো। আর মোটামুটি বেশিক্ষণের রাস্তা নয়, 22 কিলোমিটারের মতো রাস্তা। 10:30 বাজে, 11টার মধ্যে আমরা ঢুকে যাবো। তো এইখানে কিছুটা আছে 4-5 কিলোমিটার, তারপরে বাঁ দিকে গিয়ে সোজা, তারপরে আমরা পৌঁছে যাবো বাসুকিনাথ। তো চলো, দেখো এই যে নদীটা দেখছো ছোটোখাটো, শুকিয়ে গেছে যদিও এই সাইডটা,
এইটা হচ্ছে দোপারি নদী। মানে ভাইবো না, আমার জেনারেল নলেজ খুব ভালো। আমি একটা সাইনবোর্ডে দেখলাম লেখা আছে এটা হচ্ছে দোপারি নদী। আর এইখান থেকে দেওঘর হচ্ছে, সরি দেওঘর বলতে ওই আরে আমি নাম গুলিয়ে ফেলি, ওই বাসুকিনাথ হচ্ছে 13 কিলোমিটার। এই জায়গাটার নাম হরিপুর। বাহ, তো আমাদের ওইখানে একটা হরিপুর আছে যেখানে আমার 1-2 বন্ধু থাকে। কোন দিকে? এটা ডান দিকে। তো অলমোস্ট চলে এসেছি আমরা, আর বেশিক্ষণের রাস্তা না, আর খুব জোর হলে 3-4 কিলোমিটার কি 5 কিলোমিটার হবে। Turn right. তো এখন জাস্ট আমি একটু আগে বাসুকিনাথ পৌঁছেছি, আর এখানে এক জায়গায় ব্যাগপত্রগুলো রেখেছি, আর সামনে এখানে যে ঘাটটা আছে সেখানে যাব। ওখানে দেখবো একটু মাথায় হাতে পায়ে জল ছিটিয়ে তারপরে এসে পরে এখান থেকে প্রসাদ নেব, দেন যাব পুজো দিতে। আর এখানে প্রচুর দোকানপত্র আছে। আর ফার্স্টে যাচ্ছি যে ঘাটে, মানে এখানে একটা ঘাট আছে কুণ্ড টাইপের, যেখানে সবাই ওই স্নান টান করে আর মানে ওইখান থেকে জল টল তোলে। তো আমি যেহেতু আমি স্নান টান করেছি সেই কারণে আমি এখানে স্নান করবো না, যেহেতু গঙ্গার জল মাথায় মাথায় ছিটিয়ে এখান থেকে বেরিয়ে তারপরে পুজোর ডালা ফালা নিয়ে যাবো পুজো দিতে। এই হচ্ছে সেই কুণ্ডটা, খুব সুন্দর ভিউ। তো এটা হচ্ছে মন্দিরের সিং দুয়ার। আমি কুণ্ড থেকে জল টল নিয়ে এটা দিয়ে মন্দিরের ভিতর ঢুকছি। এই যে দ্বারটা দিয়ে আমি এলাম এটাকে বলে সিং দ্বার। এই ভেতর দিক দিয়ে বাবার মন্দির, যেখানে পুজো দিতে যাচ্ছি আমরা। नहीं 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 ले लीजिए ले लीजिए ले लीजिए। बाबा धाम चढ़ा ले बजे 10 रुपया হচ্ছে এখানে লাইনের কন্ডিশন। এটা হচ্ছে এখানে জেনারেল লাইন, ঠিক আছে? ওইখানে একটাই লাইন নাকি? আচ্ছা আচ্ছা। তেমনি নিজেরাই তো পুজো দেওয়া যায়, মানে ইয়ে তো পুরোহিতের তো দরকার পড়ে না।
माता जी आप लाइन में रहिए, लाइन में रहिए, आप बाहर हो जाइएगा। सीधा रहिए, सीधा रहिए। যা কষ্ট করে পুজো দিলাম তার এক্সপিরিয়েন্সটা তোমাদের বেরিয়ে বলবো, ঠিক আছে? তাহলে এখন যাই, তোমাদের মন্দিরটা দেখাই, মন্দির চত্বরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এটা মন্দির, মন্দিরের এই দিক দিয়ে ঢুকছে সব ভেতর দিকে, ওইটাতে মন্দিরে আছে, আর এটা হচ্ছে সতীপীঠটা। মন্দিরের চারপাশে কিছু ছোটখাটো মন্দির টাইপের রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এইটা হচ্ছে মেন বাসুকিনাথ মন্দিরটা। তো এইখানে কিছু মায়ের মন্দির টন্দির রয়েছে, মা তারার মন্দির, মূর্তি টুর্তি রয়েছে। এখানে ছোটখাটো মন্দির আছে। এখানে সবাই ভেতর দিকেও ফুল বেলপাতা তোমরা পেয়ে যাবে মন্দিরের ভেতরেও, বাইরে থেকে নেওয়ার দরকার পড়বে না। এখানেও শাঁখা সিঁদুর সব ভেতরে পাবে। আমি বলছিলাম বাইরেই পাওয়া যায়, বাট ভেতর দিকেও পাওয়া যায়, তোমরা ভেতর থেকে নিতে পারো। যেহেতু জানা ছিল না সেহেতু আমরা বাইরের দিক দিয়ে নিলাম, নাহলে ভেতরেও ব্যবস্থা আছে। এখানে সংকল্প করে দেবে, যেখানে তোমরা ফুল টুল নেবে ওখানেই পুরোহিতরা থাকবে, ওরা তোমাদের সংকল্প করে দেবে যে তোমরা মন্দিরে লাইন দিতে পারবে, ঠিক আছে? আসলে এই মন্দিরগুলো এতটাই ভিড় থাকে পুরো বছর যে ভেতরের পরিবেশটা অল টাইম সেম, যে তুমি শান্তিতে এসে ধীরে সুস্থে পুজো দিবে তার উপায় নেই। এখানে ভিআইপি টিআইপি লাইনে সবাই একভাবেই দেয়। আর ভেতরে বাবার মূর্তি আছে, ওখানে বসে তুমি পুজো দিলে তো মাথা ছোঁয়াতে না ছোঁয়াতে, মানে এক সেকেন্ড কি 5-10 সেকেন্ড টাইম দেবে, তুমি ওর মধ্যে ফুল বেলপাতা যা চাপানো চাপিয়ে বেরিয়ে যাও। এই বড় বড় মন্দিরে এই একটি ব্যাপার আছে। তো চলো, আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট হলো, এবারে আমরা এখান থেকে বেরোবো। তো আমি পুজো দেওয়া কমপ্লিট এখানে, এবারে এইটা দিতে যাবো, এটা ওখানে দিতে হবে, দেন এখান থেকে বেরিয়ে পড়বো। তো এই জায়গা থেকে মন্দিরের স্টার্টিং, এই দেখতে পাচ্ছ এটা গেট, এখান থেকে সোজা মন্দির এলে হয় তোমরা এই দিক দিয়েও যেতে পারো মন্দির, বা এই রাস্তা দিয়েও যেতে পারো। এখানেও মেলা টেলা টাইপের বসেছে, এদিকে কিছু খাবার টাবার হোটেলের দোকান টোকান রয়েছে, এখানে কিছু খাবার টাবার হোটেলের দোকান রয়েছে। এখানে মানে এইখানে কিছু দূর মানে এই দিক দিয়েও যাওয়া যায়, ওই দিক দিয়েও যাওয়া যায়, প্রত্যেকটা মেলার মতন বসেছে। এই দেখতে পাচ্ছ প্যাড়া ফেরা এইসবের দোকান আছে। আমরা এই দোকানটা থেকে প্যাড়া এইসব নিয়েছিলাম। আর এখানে তোমাদের ব্যাগ হেলমেটগুলো এখানে রাখা আছে। এখান থেকে প্যাড়া ফেরা নিয়ে আমরা ওইদিকে গিয়ে জল তুলে ওখানে সংকল্প করিয়ে ভেতরে পুজো দিয়ে এলাম। পুজো দেওয়া হয়ে গেছে, ফ্রেশ হওয়া হয়ে গেছে। এবারে এখান থেকে বেরোবো। যাওয়ার পথে দুটো এখানে সাইট সিন আছে, ত্রিকুট পাহাড় আর তপবন, ওই দুটো ঘুরে দেন বাবাধামে ঢুকবো। তো দেখি, এখন এখানে 1টা বেজে গেছে, যত জলদি সম্ভব যাওয়ার চেষ্টা করবো। তবে তপবনটা ঘুরতে একটু টাইম লাগবে, যেরকম বললো আমাকে। তো দেখি কতক্ষণে কমপ্লিট হয়। 3টে 3:30 অ্যাপ্রক্সিমেট ট্রাই করবো বাবাধামে পৌঁছে যাওয়ার। চলো। চলো এবার এখান থেকে বেরোনো যাক। ঘুরে টুরে নিলাম 4-5টা, এবারে বেরোবো। ফার্স্টে যাবো ত্রিকুট পাহাড়, দেন তপবন, দেন যত জলদি সম্ভব ওইখান থেকে বেরিয়ে বাবাধাম মন্দির ঢোকার চেষ্টা করবো। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। চ।